দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে 7 শ্রেণীর মানুষ। আমি আজকে সারাদিনে গবেষণা করে আয়াতটা গবেষণা করে বের করলাম। সূরাতুত তাওবা 34 নম্বর আয়াতটা সারাদিন গবেষণা করে আমি বার করলাম। 7 শ্রেণীর মানুষ বর্তমানে আল্লাহ দিন প্রতিষ্ঠার পথে বাধা, দিন কায়েমের পথে বাধা, ইসলাম প্রতিষ্ঠায় বাধা, কোরআনের শাসন এই জমিনে প্রতিষ্ঠার পথে বাধা দেয় তারা 7 শ্রেণীর মানুষ, যারা একটা একটা করে আজকে আপনাদেরকে আমি ধরায় দেব। যদি আপনারাও এদের মধ্যে পড়ে যান, আজকেই তওবা করা লাগবে। আর কাদের কারণে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, আপনাদেরকে আমি তাদের চেহারাটা ধরায় দেব। হয় তাদেরকে ভালো হওয়ার দাওয়াত দিবেন, নাইলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন। কারণ আল্লাহর জমিনে 90% মুসলমান হওয়া সত্ত্বেও আল্লাহর জমিনে যদি দিন প্রতিষ্ঠা না হয়, আল্লাহর কোরআনী শাসন যদি প্রতিষ্ঠা না হয়, একটাবার বলেন কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করা হয়, আল্লাহর বান্দা এই জমিনে, বাংলার জমিনে তুই ছিলি, 90% মুসলমান তোরা, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, কিন্তু আমার দিন কায়েমের কতটুকু ভূমিকা পালন করছিস? আল্লাহ যদি প্রশ্ন করে কি জবাব দেবেন? কি জবাব দেবেন আল্লাহর কাছে? এক, দিন প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে কারা, একটু খেয়াল করেন। এক, আহবাব, ইন্না কাসীরাম মিনাল আহবাব। এক নাম্বার হচ্ছে এই দুনিয়াদার স্বার্থপর চাটুকার হুজুরেরা। ভালো করে শুনে নেন, আমি যদিও বক্তা, তারপরও আমার বলতে কোনো বাধা নেই। আজকে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠায় সবচাইতে বেশি বাধা আমাদের মতো কিছু আলেম ওলামা, কিছু চাটুকারী ইমাম, কিছু চাটুকারী আলেম, কিছু চাটুকারী বক্তা। এই চাটুকারী হুজুরদের কারণে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হচ্ছে না, এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা হচ্ছে না। এই বাংলার জমিনে ইসলামটাকে খণ্ড বিখণ্ড করে দ্বিখণ্ডিত করে ফেলছে এই আলেম ওলামারা। কথা বলেন ঠিক না বেঠিক? এক নাম্বার সাধারণ পাবলিক না, এটা কোরআন বলছে সূরা তাওবা 34 নম্বর। এক নম্বরে বাধা দিচ্ছে দুনিয়াদার আলেম, স্বার্থপর আলেম, চাটুকার আলেম। আজকে দেখেন, এটা কিন্তু কোরআনের আয়াত, হাদিস নেন। ওয়াহাল বাদদালা দ্বীনা ইল্লাল মুলুক ওয়া আহবারুস সুই ওয়া রুহবানুহা। যুগে যুগে 2 শ্রেণীর মানুষ ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। এক নাম্বার হচ্ছে দুনিয়াদার আলেম, 2 নাম্বার হচ্ছে শাসক গোষ্ঠী। এক নাম্বার কারা? দুনিয়াদার আলেম। আমার কথা রাগ করবেন না, দেখবেন চাকরি বাঁচানোর জন্য সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ করে না, চাকরি বাঁচানোর জন্য মসজিদে তাফসীর করে না, দারসুল কোরআন পড়ে না, চাকরি বাঁচানোর জন্য মসজিদে দিন কায়েমের কথা বলে না, চাকরি বাঁচানোর জন্য একাত্মবাদ কায়েমের কথা বলে না, তাওহীদ প্রতিষ্ঠার কথা বলে না, দিন কায়েমের কথা বলে না, কোরআনী শাসন প্রতিষ্ঠার কথা অনেক চাটুকারী হুজুরেরা বলে না। কেন? চাকরি থাকবে না। কথা বলে না কেন? চাকরি থাকবে না, এজন্য বলা নাই। আর শুধু তাই না, এরা আমাদের দেশের মানুষগুলোরে ডিভাইডেড করে ফেলছে। এদেরকে ইসলাম শিখাইছে নামাজ, ইসলাম শিখাইছে রোজা, ইসলাম শিখাইছে জিকির, ইসলাম শিখাইছে পীর মুরিদ। আমার কথা রাগ করবেন না, আমাদের মতো কিছু হুজুরেরাই আয়াত পড়ে এক আর দাওয়াত দেয় নামাজের। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য, আসো নামাজ পড়ো। ইবাদতের আয়াত পড়ে নামাজের ব্যাখ্যা, তাই শুধু নামাজটাই ইবাদত? রাগ করবেন না ভাই, আমি মাঝে মাঝে বলি আমাদের দেশে দিন প্রতিষ্ঠায় সবচাইতে বড় বাধা এই হুজুরগুলো। কেন জানেন? কারণ এদের এই অপব্যাখ্যা করার কারণে, এদের অপব্যাখ্যা করার কারণে আজকে তাকান গোটা বাংলাদেশের দিকে। আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ দিয়ে থাকি। আপনারা বলেন তো, রিক্সা যারা চালায় 8 কেজি ওজনের মাছ প্রতিদিন খাইতে পারে? ভ্যান যারা চালায় 8 কেজি ওজনের মাছ খাইতে পারে? পারে না তো? আচ্ছা, এক ভ্যানওয়ালার ভ্যানে এক বিদেশি উঠছে, একটু ডলার দিছে, ইনকাম ভালো হয়েছে। আজকেই বড় বাজারে যে 8 কেজি ওজনের একটা বড় ভেটকি মাছ বলেন আর অন্য মাছ বলেন কিনে আনছে বাজার থেকে।
কেজি ওজনের মাছ। মাছ কিনে এনে মাছ কেনার আগে, এই বড় মাছ কেনার আগে প্রতিদিন ভ্যান চালাইতো আর অল্প অল্প করে কাটা কাটা মাছ কিনে আনতো। দেখবেন বড় বাজারে বড় মাছ উঠলে এটা পিস পিস কেটে কেটে বিক্রি হয়। কি বিক্রি হয়? পিস পিস কেটে কেটে পিস পিস বিক্রি হয়। ওর একটা ছেলে আছে 4 বছরের, 1 কেজি কাটা মাছ নিচ্ছে 200 টাকা দিই। আব্বা এটা কি মাছ? আচ্ছা। কিছুদিন পর আবার আর 1 কেজি, আব্বা এটা কি মাছ? আচ্ছা। কিছুদিন পর আবার 1 কেজি, এটা কি মাছ? এইভাবে এই কাটা মাছ পিস মাছ খাইতে খাইতে এই ছেলেটার বয়স এখন 18 বছর। আজকে একটা 8 কেজি ওজনের বড় আস্ত মাছ এনে উঠোনের পর শোয়াই রাখছে। ছেলেটা জিজ্ঞাসা করছে, আব্বা এটা কি? বলে মাছ। এটা মাছ হবে কেন? মাছ মানে কাটা মাছ, মাছ মানে পিস মাছ। ওই যে কাটা কাটা কিনে নিয়ে আসতো, মাছ মানে কি? পিস। তখন বলছে এটা মাছ না, মাছ মানে পিস। তখন এই ছেলেটার বাবা বলছে, দেখো এটা আস্ত মাছ, এটার মাথা, এটা নেজা, এটা দাগা, এটা পেট, এটা পিঠ। তখন ছেলেটা বলছে না, মাছ মানে পিস। এত বুঝাচ্ছে কিন্তু ছেলেটা বুঝছে না, এটা মাছ নয়, এ মাছ চলবে না, হবে না, খাবো না। মাছ মানে পিস। কারণ 4 বছর বয়স থেকে 18 বছর পর্যন্ত পিস মাছ খেয়ে খেয়ে বড়। হঠাৎ যদি আস্ত মাছ বাবা দেখায় বা শেখায় বা বাড়ি আনে, ওই ছেলেটা কখনো এই মাছটা মাছ বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিবে না। ব্যাস। এটা যেমন বাস্তব, আমার দেশের মসজিদের কিছু কিছু চাটুকারী ইমাম সারা বছর এদেরকে শিখাইছে ইসলাম মানে নামাজের পিস, ইসলাম মানে জিকিরের পিস, ইসলাম মানে দাড়ি আর জুব্বার পিস। এই জন্য আমরা হুজুররা যখন মাঝে মাঝে বলি অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, পরিবার নীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, সবকিছুতে ইসলাম, পরিপূর্ণ ইসলামের ওয়াজ যখন করি, উদখুলু ফিস সিলমি কাফা, তখন এক শ্রেণীর লোক বলে, হুজুর কি অপব্যাখ্যা করে, ইসলাম মানে তো নামাজের কথা। কেন? ইসলাম মানে কি? ওই যে নামাজের পিস। এই জন্য কপাল পোড়ারা সুদ খায়, ঘুষ খায়, নামাজটা ঠিক আছে। জেনা করে, ব্যভিচার করে, নামাজ ঠিক আছে। ওই যে হুজুর বলছে নামাজ পড়ো, যা করো 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 করো, নামাজটা পড়ো। কথা কেন? কথা বলে। এই জন্য আমার দেশের হুজুরদের কারণে এরা নামাজ রোজার বাইরে বের পারে না। কারণ ম্যাক্সিমাম মসজিদের ইমাম যদি পরিপূর্ণ ইসলাম শিখাতো, উদখুলু ফিস সিলমি কাফা, পরিবারে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, এই রাষ্ট্র চালা যাবে ইসলাম দিয়ে। গোটা জিন্দেগিতে যদি পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখা জাতির সামনে মসজিদে মাহফিলে তুলে ধরতো, এই জাতি শুধুমাত্র নামাজ আর জিকির নিয়ে পড়ে থাকতো না। আজকে এই জাতিকে শুধু মসজিদের 4 দেয়ালে বন্দী করার কারণ এই মসজিদের ইমাম। কারণ এরা মনে করে ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু 2-1টা আমলের ভেতরে, আর কোথাও ইসলাম নেই। কিন্তু কপাল পোড়া মুসলমানেরা এই আয়াতটা পড়ে না। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি তোমাদের জন্য আনুগত্যের বিধানটাকে পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য দিনটাকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আজকের এই দেশের মুসলমান পরিপূর্ণ দিন নিয়ে কথা বলে না। আজকের এই হুজুরদের কারণে এটি বাইরের। আজকে আপনাদেরকে বলে যাই, আল্লাহ যতগুলো আয়াত কোরআনে নাজিল করেছে, দেখেন না রোজার ব্যাপারে আয়াত নাজিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রমজানের রোজা ফরজ করা হয়েছে। কিন্তু এই জায়গায় কিন্তু বলেনি তোমরা রোজার ব্যাপারে ফেরকা সৃষ্টি করো না। আল্লাহ কিন্তু বলেছে ওয়া আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, সালাতের কথা বলেছে, যাকাতের কথা বলেছে। কিন্তু সালাতের ক্ষেত্রে ফেরকা সৃষ্টি করো না, যাকাতের ক্ষেত্রে ফেরকা সৃষ্টি করো না, এই কথা আল্লাহ বলেনি। পর্দার ব্যাপারে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, পর্দার ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেছে, কিন্তু বলা হয় না পর্দার ব্যাপারে ফেরকা সৃষ্টি করো না। কিন্তু আল্লাহ কিন্তু বলেই দিয়েছে, খবরদার দিন কায়েমের ক্ষেত্রে কোনো ফেরকা সৃষ্টি করবা না। খবরদার দিন কায়েমের ব্যাপারে কোনো ফেরকা সৃষ্টি করবা না। চাইলে কেন আজকে নামাজটাকে দিন মনে করেন, রোজাটাকে খালি দিন মনে করেন, কেন
কেন? আজকে এই জাতীয় দুনিয়াদার আলেমদের কারণে ইসলামের সবচাইতে বাধা, দিন প্রতিষ্ঠায় সবচাইতে বাধা। বিশ্বাস করেন, আজকে এক এক মসজিদের ইমাম এক এক কোয়ালিটি। অমুক মসজিদের ইমাম পীরপন্থী, অমুক মসজিদের ইমাম অমুকপন্থী, অমুক মসজিদের ইমাম অমুকপন্থী। আরে ভাই, আজকে সব মসজিদের তো মুসল্লি আছে, সব মসজিদের ইমামের তো একটা ব্যক্তিগত জনপ্রিয়তা আছে। আমার এই হুজুরের মুসল্লি 1000, এই আমার এই শহীদুল হুজুরের মুসল্লি হচ্ছে 1000, আমার মুসল্লি 1000। কথা এই 3 হুজুরের মুসল্লি 3000। এই 3000 মুসল্লি যদি একে একে এক করতে চান, অন্তত মিনিমাম 100 বছর লাগবে 3000 মুসল্লি এক করতে গেলে। কিন্তু এই 3 মসজিদের ইমাম যদি আমরা দিন কায়েমের ব্যাপারে এক হয়ে যায়, আনুগত্যের ক্ষেত্রে এক হয়ে যায়, একামতে দ্বীনের ক্ষেত্রে যদি এক হয়ে যায়, 3000 মুসল্লি এক হয়ে যাবে। আর এভাবে যদি 4 লক্ষ মসজিদের ইমাম যদি দিন কায়েমের ব্যাপারে এক হয়ে যায়, আল্লাহর কসম, বাংলাদেশে একদিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা হবে, সময় লাগবে না। কিন্তু কপাল পোড়ায় হুজুরগুলো এক হয় না। এই দিন প্রতিষ্ঠায় সবচেয়ে বড় বাধা এই দুনিয়াদার আলেম। এ ভাই, আমি আজকে বলি মাঝে মাঝে, তাকান ওই যে সিরিয়ার দিকে তাকান। সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ, সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ 24 বৎসর স্বৈরা শাসন চালানোর পরে অভ্যুত্থানের মুখে পড়ে পালায় গেছে। সিরিয়ার কোন মসজিদের ইমাম বা বক্তা পালায়নি। এবার আসেন আফগানিস্তানে। 20 বৎসর স্বৈরা শাসক চালিয়েছিল ওই যে আশরাফ আল গনি। স্বৈরা শাসন পরে এই আশরাফ আল গনি পালায় গেছে, কিন্তু কোন মসজিদের ইমাম বা খতিব পালায়নি। এবার আসেন বাংলাদেশের 16 বছরের স্বৈরা শাসক পালায় গেল, কিন্তু আমার বাইতুল মুকাররমের ইমাম কেন পালাইল? এ কথা কন না কেন? আরো আসতে বলেন। সিরিয়ার কোন ইমাম পালায়নি, আফগানিস্তানের কোন ইমাম পালায়নি, যিনি বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় মসজিদ, এই জাতীয় মসজিদের ইমাম কেন পালালো? যিনি বোঝা যায় এ হলো স্বৈরা শাসকের সবচাইতে বড় দোসর। আর এই চাটুকারী আলেমদের কারণে এদেশে সবচাইতে বেশি শয়তানি করেছে ওই স্বৈরা শাসকেরা। কিছু আলেম ওলামারা একে তো ম্যাডামকে তো বলেছে উনি জান্নাতি। কথা কেনা? এতগুলো মানুষ খুন করার পরে আল্লাহ বলছে, ওয়ামাইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। এতগুলো আয়াত অন্যায়ভাবে মানুষ হত্যা করার ব্যাপারে, আর মানুষ হত্যা করলে সে জাহান্নামে চিরকাল থাকবে। চাইলে ও 57 জন বড় অফিসার হত্যা করলো, বিডিআর হত্যা করলো, এরপরে শাপলা চত্বরে শত আলেম মারলো, এরপরে এই ছাত্রগুলো হাজার বাচ্চা মেরে দিল, এই 16 বছরে অসংখ্য বড় আলেম ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ মেরে দিল। এত কিছুর পরেও যদি বলে জান্নাতি, চাইলে আপনারা বলেন দিন প্রতিষ্ঠার পথে কাফের ইহুদি খ্রিস্টানরা সবচাইতে বড় বাধা না? সবচাইতে বড় বাধা এই চাটুকারী দুনিয়াদার আলেমেরা। এরা এই সকল ফতোয়া দিয়ে এদের শয়তানি করার সুযোগ দিয়েছে। কথা কন না কেন? এই চাটুকারী, আমার কথা রাগ করেন না, কথাগুলো বুঝবেন। সাইদি সাহেবের বিরুদ্ধে মিছিল হয় রাজপথে, আম পাবলিক মিছিল করলেও মেনে নেওয়া যায়। অনেক মাদ্রাসার প্রিন্সিপাল সুপারেরাও মিছিল করেছে, অনেক মডেল মসজিদের ইমামেরাও মিছিল করেছে, আলেমদের বিরুদ্ধে মিছিল করেছে, সাইদির ফাঁসির জন্য মিছিল করেছে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল, অনেক মাদ্রাসার সুপার, অনেক মাদ্রাসার মুহতামিম, অনেক মাদ্রাসার এরকম বড় হুজুররাও রাজপথে মিছিল করেছে একটু মডেল মসজিদের ইমাম হওয়ার জন্য, একটু সুপার পদবি লাভ করার জন্য, একটু প্রিন্সিপাল হওয়ার জন্য, একটু এই সুবিধা নেওয়ার জন্য। অসংখ্য চাটুকারী আলেম কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের বিরুদ্ধে রাজপথে মিছিল করেছে। কথা বলেন ঠিক না বেটে? এই চাটুকারী আলেমেরা এরাই সবচাইতে দিন প্রতিষ্ঠার পথে প্রথমতম বাধা। শুনে নেন, আজকে আপনাদেরকে বলে যায়, দিন কিন্তু শেষ। এই চাটুকারিতা যেটাই করবে এটারে আচ্ছা করে সাইজ করবেন। সময় বদলাবে, সরকার বদলাবে, আর তোমরাও চেঞ্জ করে এক্সচেঞ্জ হয়ে চাটুকারিতা করবা না। ইমামগুলো নিরপেক্ষ হবে, ইমামগুলো আল্লাহর কথা বলবে, কোরআনের কথা বলবে, ইমামগুলো মসজিদে দিন কায়েমের কথা বলবে। এ জমিন আল্লাহর, মসজিদ আল্লাহ, তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ। মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের বক্তব্য হবে, দিন কায়েমের বক্তব্য
কথা না কেন? ইমামেরা দালালি করবে কার? দালাল শব্দটা কিন্তু খারাপ না, এটা খারাপ আমরা বানাইছি। কথা না কেন? ইমামেরা দালালি করবে জান্নাতের দালালি, ইমামেরা দালালি করবে আল্লাহর দালালি, ইমামেরা এই পথভ্রষ্ট মানুষগুলোকে জান্নাতের দালালি করবে, এদেরকে দালালি করে জান্নাতের রাস্তা দেখাবে, এদেরকে দালালি করে কোরআনের পথ দেখাবে। এরা এই দুনিয়ার কোনো পদ পদবি আর সাজুকারী সুবিধার জন্য দালালি করবে না। তাইলে কথা ক্লিয়ার? আস্তে 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 ভাই 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 এক্সাইটেড থেকে না, এক্সাইটেড আসছে যে বাবাজি, মাথা গরম করবে না বাপ। ক্যামেরা দরকার আছে বাপ। শুনেন, এখানে তো খুব জোর আজকে 2000-5000 লোক হবে, কিন্তু এই ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষীর সকল লোকের কাছে আমাদের মেসেজগুলো চলে যাবে। কথা বলে গোটা পৃথিবীর বাংলা ভাষাভাষী সকল মুসলমানদের কাছে আমাদের মেসেজগুলো চলে যাবে। এই জন্য মিডিয়ারও দরকার আছে। একটু কষ্ট করেন, মিডিয়ার ভাইদেরকেও একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। এরাও কষ্ট করে আপনাদের জন্য, এই প্রচারগুলো দিন। আপনারা আজকের এই কথাগুলো সব হয়তো মনে নাও রাখতে পারেন, কিন্তু ইউটিউবে গিয়ে সার্চ করলেই কিন্তু আজকের ওয়াজটা ওখানে পেয়ে যাবেন। যতবার খুশি ততবার এখানে যেয়ে শুনবেন। কথা না কেন? বাইরে আমার মনে রাখবেন, তাহলে এক নাম্বার ইসলাম প্রতিষ্ঠায়, দিন প্রতিষ্ঠায়, কোরআন প্রতিষ্ঠায়, হক প্রতিষ্ঠায়, সত্য প্রতিষ্ঠায় বাধা কারা? বলেন বলেন বলেন। এই দুনিয়াদার আলেম, সাটুকারী আলেম। দুই, রুহবান, পীর পুরোহিত, ধর্ম অনুরাগী, সংসার বিরাগী, এই জাতীয় কিছু ভণ্ড পীর আছে নাই? এই ভণ্ড পীর যারা, ভণ্ড পীর, আমি কিন্তু কোনো হক্কানি আলেমের বিরোধিতা করি না, হক্কানি কোনো শাইখের বিরোধিতা করি না। ভাইরা আমার মনে রাখবেন, ভণ্ড পীর পুরোহিত যারা, এই ধর্ম অনুরাগী যারা, দেখবেন এরা নিজেদেরকে বানানো সবক দেয়। এরা কোরআন থেকে দারসুল কোরআন পড়ে তার মুরিদদেরকে তাফসীর করে শোনায় না। এরা হাদিস থেকে দার্স দিয়ে তাদের মুরিদদেরকে দার্স দিয়ে শোনায় না। ওরা নিজেদের বানানো সবক তাদেরকে দেয়। আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াযাম বিহিল্লাহ। এরা নিজেরা আল্লাহর দেওয়া শরীয়ত বাদ দিয়ে নিজেরা শরীয়ত রচনা করে। আর শুধু তাই নাই, আল্লাহর কোরআন বলতেছে এই জাতীয় ভণ্ড পীরদের কাছে ওহী আসে। কি আসে? হ্যাঁ আসে। আরে বাবাজি কিসের তাকবীর? ও তাই বলেন না, তাকবীর শুনলে তো আবার ভয় হয় বক্তা চলে আসছে কিনা। আচ্ছা, এই সাইডে আমার এতগুলো লোকজন, বাবাজি আপনাদের যদি মাজায় ব্যথা না থাকে ভেতরে আসেন না, আপনারা বসলে তো মাঠটা পরিপূর্ণ হয়ে যাবে। মাজায় ব্যথা না থাকলে বাবাজি সবাই চলে আসেন সামনে। আশেপাশে যারা আছেন একটু বসেন না ভাই, এই যে ডান সাইডে আপনারা বসেন না, এটা আসেন, আসেন ভিতরে আসেন, সবাই আসেন। ওই দেখেন, আমি কিন্তু ফাউল কোনো কথা বলি না। শোনেন, ভণ্ড পীর পুরোহিত এই জাতীয় শয়তানের ছেলেদের কাছেও কিন্তু ওহী আসে, ওহী আসে। ওহী কিন্তু দুই প্রকার। শোনেন, ফাউল কথা আমি বলা লোক না। ওহী দুই প্রকার। একটা ওহী আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে নবীদের কাছে আসতো, আর দুই নাম্বার ওহী মিস্টার ইবলিসের কাছ থেকে তার সৈন্য সেলা সামান্ডা ভণ্ড পীরেদের কাছে আসে। আলা ইন্না শায়াতিনা আউলিয়াইহিম লিউজাদিলুকুম, কোরআনের আয়াত। এই ইবলিস শয়তান তার ভণ্ড পীর মুরিদদের কাছে কিছু কিছু ওহী নাজিল করে, বানানো ফতোয়া, বানানো মাসালা, বানানো তৈরি করা সবক, ওটা ইবলিসের পক্ষ থেকে আসে, আর এই ফতোয়া দিয়ে জাতিকে গোমরাহ করে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। এই ভণ্ড পীর পুরোহিত এক শ্রেণীর, এরাই মানুষকে গোমরাহ করে, এরাই মানুষকে পথভ্রষ্ট করে। আর এরাই কিন্তু দেখবেন লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, তারা অন্যায়ভাবে মানুষের সম্পদগুলো ভক্ষণ করে। আরে ভাই, ও গরু আনো, ছাগল আনো, ছাগল মানত করো, গরু মানত করো, দুম্বা মানত করো, উট মানত করো। মানত করলেই তোমার মনের আশা পূরণ হয়ে যাবে, মানত করলেই তোমার বাচ্চা হবে। 40 বছর বিয়ে করছো, বাচ্চা হয় না, 40 বছরে বাচ্চা হবে, 18 বছরে বাচ্চা হবে। ছাগল দাও, ঘোড়া দাও, টাকা দাও, চাল দাও, ডাল দাও। কথা বলা কারা? লায়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। কথা বলে না কেন? কথা ঠিক না বেঠিক? এরা অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে পেটের মধ্যে ঢোকায়। ও মুসলমানেরা, এরপরে দেখেন এই ভণ্ড পীর সাহেবদের কাছে কারা দান করে। শোনেন,
এবং আল্লাহর দ্বীনের পথে, দ্বীন প্রতিষ্ঠার পথে 4 নম্বরে বাধা দেয় অবৈধ কোটিপতি যারা, অবৈধ লাখপতি যারা, অবৈধ কোটিপতি যারা, এরাও দ্বীন প্রতিষ্ঠার পথে বাধা দেয়। আপনারা দেখবেন এই ভণ্ড পীরদের ওরজে, ভণ্ড পীরদের মাজারে দান করে কারা? অবৈধ কোটিপতি যারা। আকাম কুকাম রডের বদলে বাস, রাস্তার টাকা, ব্রিজের টাকা, কালভার্টের টাকা, দুর্নীতির টাকা, চাটুকারির টাকা, চুরির টাকা, যত টাকা বছরে বছরে ওর শরীফে বাবার দরবারে যে 10টা গরু 20 মণ চাইলে ওর সম্পদ সব হালাল। কথা বলা না? এই জন্যই কোরআন বলছে ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল, ওরা অন্যায় ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করে। ওরজের নাম করে, প্রতিষ্ঠানের নাম করে যারা ভক্ষণ করে, বিশ্বাস করেন এই জাতীয় ভণ্ড পীরদের কাছে দান করবেন না, অন্যায় ভাবে এই ভণ্ড পীরদের মাজারে কিছু দিবেন না। যা কিছু দান করবেন আল্লাহর জন্য, দ্বীনের জন্য, শুনে নেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য খরচ করবেন, দ্বীন কায়েমের জন্য খরচ করবেন, মাদ্রাসার জন্য খরচ করবেন, মসজিদের জন্য খরচ করবেন, ভণ্ড পীরদের কাছে দেবেন না। দেখবেন দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয় 4 নম্বরে অবৈধ কোটিপতি। আর এরা কিন্তু চায় না দ্বীনটা প্রতিষ্ঠিত হোক, কারণ যদি দ্বীন কায়েম হয়ে যায় অবৈধ উপার্জন কি আর হবে? চোর চুরি করলে চোরের হাত কাটা যাবে। আপনারা দেখেছেন অলরেডি আমাদের আলিপুরের এক মুরব্বী, হ্যাঁ, আমাদের ডিসি কাকু অবৈধভাবে যে জমিগুলো নিচ্ছিল সে কাকু সব ছাড়াই নিয়েছে। কথা কেন রাগ করবেন না আপনারা? এই ডিসি কাকু এসে সব ছাড়াই নিচ্ছে। চাইলে দেখবেন এরাই কিন্তু, ভাইরা আমার কথা রাগ করবেন না, যুগে যুগে যারাই অবৈধ উপার্জন করে, অবৈধ খায়, মানুষের জমি লুণ্ঠন করে, মানুষের জমি জায়গা দখল করে, অবৈধ উপার্জন করে, এরাই দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেয়, এরাই দ্বীনের রাহবারদেরকে আঘাত করে, এরাই আলেম ওলামার বিরোধিতা করে, এরাই ইমামদেরকে বেজ্জতি করে, এরাই যারা অবৈধ টাকায় যারা মালিক হয়েছে। আর আমার এই ভণ্ড পীর পুরোহিত এরা কিন্তু আল্লাহ দ্বীন প্রতিষ্ঠায়ও বাধা দেয়। ওরা বলে এটাই দ্বীন, এটাই ইবাদত, এটাই নামাজ, এটাই জিকির, এটাই সব। তোমার নামাজ রোজা কিছু লাগবে না, খালি জিকির করো। কথা না? কথা না? এই ভণ্ড পীর পুরোহিতেরা। এরপরে আসেন, এরপরে কারা? এরপরে হচ্ছে শাসক গোষ্ঠী। শাসক গোষ্ঠী দ্বীন প্রতিষ্ঠায় সবচাইতে বাধা দেয়। আপনারা তাকান 1971 সালের পর থেকে 54 বৎসরে এই বাংলাদেশে দ্বীন প্রতিষ্ঠায় সবচাইতে বাধা দিয়েছে এই শাসক গোষ্ঠী, স্বৈরাচার শাসক যারা পালায় গেছে। কথা বলে না কেন? সবচাইতে দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে এই স্বৈরাচার শাসকের দল। আপনারা তাকায়া দেখেন এরা যতটা দ্বীনের ক্ষতি করেছে 16 বছরে, এতটা ক্ষতি বাংলাদেশে কেউ করে নাই। কথা বলেন ঠিক না বেটে? সবচাইতে দ্বীন প্রতিষ্ঠায় বড় বড় মাদ্রাসাগুলো জঙ্গিবাদের নাম করে তালা লাগাই দিয়েছে, বড় বড় আলেমদেরকে জঙ্গিবাদের নাম করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, বড় বড় আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে রাজাকারের তকমা লাগিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক না? কারণ এরা জানে আলেম ওলামারা দ্বীন প্রচারের পাওয়ার হাউস। ও ভাই, আমাদের এই বিনের পোতায় একটা বিদ্যুতের পাওয়ার হাউস আছে, এরপরে আমাদের সাতক্ষীরায় পাওয়ার হাউস আছে, আমাদের ঝাউডাঙ্গায় পাওয়ার হাউস আছে। যদি পাওয়ার হাউসে মিটার টিটার জ্বলে যায়, পাওয়ার হাউস বাস্ট হয়ে যায়, বিদ্যুৎ সাপ্লাই কি চলে? জোরে খান চলে? তো এই বাংলাদেশে দ্বীন প্রচারের পাওয়ার হাউস, কোরআনের পাওয়ার হাউস, দ্বীনের পাওয়ার হাউস হচ্ছে আলেম ওলামারা, দায়ী আল্লাহরা। আর এই 16 বছরের স্বৈরাচার শাসকেরা টার্গেট করেছে এই আলেমদেরকে যদি মারা যায় তাইলে দ্বীন প্রচারের বিদ্যুৎ শেষ। এই জন্য এরা বাছাই করেছে সাইদি সাহেবকে, এরা বাছাই করেছে নিজামী সাহেবকে, এরা বাছাই করেছে বাংলার জুনায়েদ বাবুনগরীকে, এরা বাছাই করেছিল মামুনুল হককে, এরা বাছাই করেছিল আমির হামজাকে, এরা বাছাই করেছিল বড় বড় আলেমদেরকে। পরিকল্পিতভাবে টাচ করে করে মেরে দেবে। কথা বলেন ঠিক না বেটা? এরা টার্গেট করে করে আলেম ওলামাদেরকে ধ্বংস করেছে, শেষ করেছে, যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এরা এই শাসক গোষ্ঠী ইসলাম বিরোধী। আপনারা তাকান মুসা আলাইহিস সালামের দিকে তাকান, সবচাইতে দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিছে কারা? শাসক গোষ্ঠী ফেরাউন। আরে ওইদিকে তাকান, সবচাইতে ইব্রাহিম আলাইহিস সালামের সময় বাধা দিয়েছে কারা? শাসক গোষ্ঠী নমরুদ। এরপরে তাকান আমার আপনার নবীর দিকে, দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে কারা? শাসক গোষ্ঠী আবু জেহেল। আজকে আমার দেশে দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে কারা? শাসক গোষ্ঠী। এই বদমাইশ, এই যারা স্বৈরাচার শাসক পালায় গেছে, এই শাসক গোষ্ঠী সবচাইতে দ্বীন প্রতিষ্ঠায় বাধা দিয়েছে। ও ভাই, আজকে তাকান শাসক গোষ্ঠী কি করে নাই?
আজকে আপনারা অবাক হয়ে যাবেন, যখন মুসা আলাইহিস সালাম দিন প্রচার শুরু করে দিল, এই কারুন একা তো অবৈধ কোটিপতি, কারণ যারা অবৈধ পথে উপার্জন করে, যারা অবৈধ পথে কামাই করে, রাতারাতি লালে লাল হয়ে যায়, এদের যদি জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যায়, আল্লাহর জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, তখন তো ওদের জাকাত দেওয়া লাগবে, সম্পদের ভাগ তো গরিবের দেওয়া লাগবে। এই জন্য কিন্তু ওরা দিন প্রতিষ্ঠা হোক এটা ওরা চায় না। কথা বল না কেন? দিন প্রতিষ্ঠা হোক এটা ওরা চায় না, এই জন্য ওরা বিরোধিতা করে। তাকান কারণ কখন খারাপ হলো? কারণ কিন্তু কোটিপতি, অবৈধ উপার্জন করেছিল, দখলদারি করে অসংখ্য টাকার মালিক, কোটি কোটি। তৎকালীন সময় সবচেয়ে গোটা পৃথিবীর ধনী ছিল কারণ। এই কারণ কখন বিরোধিতা করলো? যখন তার কাছ থেকে জাকাত কালেকশনের কথা বলা হলো, তখনই কিন্তু মুসার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করলো। কি মামলা? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করলো। কত বড় শয়তান এই কারণ! এই কারণ আলাইহিস সালামের বিরুদ্ধে, কারণ যখন জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থার কথা বলা হলো, এই কারণ তখন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো। কি? এই মুসা পতিতালয়ে যায়, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করলো। আপনাদের খেয়াল আছে কিনা জানি না, সাবজা সিনজিম্বা সাবজা, এই সাবজা তৎকালীন সময়ের একজন সুন্দরী পতিতা ছিল। এই পতিতার কাছে কারণ যাইতো, ফিরাউন যাইতো, সবাই যাইতো। এই কারণ রাতের অন্ধকারে সাবজার কাছে যে বলছে, সাবজা এই মুসার দিন প্রচার বন্ধ করা লাগবে, জাকাত ভিত্তিক তাওহীদ প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার কাজ বন্ধ করা লাগবে। মুসার দিন যাতে কেউ না শোনে, ওর ওয়াজ যাতে কেউ না শোনে, ওর তাফসীর যাতে কেউ না শোনে। যা, মুসার বিরুদ্ধে যদি তুই একটা মিথ্যা সাক্ষ্য মেরে দিতে পারিস, তোরে 5 আর সাক্ষ্য দেওয়ার পরে আরো 10 দেব। বলছে ঠিক আছে, আমি রাজি। কি সাক্ষ্য দেওয়া লাগবে? বলছে মুসা যখন এরকম ওয়াজ করবে, তুই হঠাৎ করে ওই মাজলিসে যে ওয়াজ শুনবি, ওয়াজ শুনতে শুনতে টাপ করে দাঁড়ায় বলবি, তোমরা যেই হুজুরের ওয়াজ শুনছো, ওই হুজুর আর দরবারে যায়, আর পতিতালয়ে যায়। এই একটা মিথ্যা মেসেজ যদি ড্রপ করে দিতে পারো, চাইলে মুসার ওয়াজ আর শুনবে না। এত বড় বক্তা, এত বড় নবী, এত বড় হুজুর, আর মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনবে না। ও দুনিয়ার মানুষ, সাবজার কাছে যখন চলে গেল, সাবজা বলছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ভরা মাজলিসে যে মুসার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করব। ও মুসলমান বাবাজিরা, সাবজা এবার পরবর্তী দিন মাজলিসে চলে গেল। শুনে নেন এই মাহফিলের জনগণ, মুসা আলাইহিস সালাম তৎকালীন সময় গোটা মিশরের ভেতরে মানুষদেরকে দাওয়াত দিয়ে, মানুষের মধ্যে কাজ করে, মানুষকে একত্রিত করে দাওয়াতি কাজ করে, মানুষকে ডেকে ডেকে এরকম দিনের দাওয়াত দিচ্ছিল, কালেমার দাওয়াত, হকের দাওয়াত, সত্যের দাওয়াত, তাওহীদের বর্ণনা, আল্লাহর বড়ত্ব, তাওহীদ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আলোচনা করতেন। গুরুত্ব দিয়ে আলোচনা করতে করতে হঠাৎ ওই মাজলিসের মধ্যে চলে গেলেন। বসেন, এই ভাই বসেন বসেন। আমাদের মহতারাম জিলামি সাহেব আসছেন, একটু আগায় যান, আমাদের যারা দায়িত্বশীলেরা আগায় যান। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে বিশেষ অতিথি আমাদের সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ, একটু খেয়াল করেন যে কথা আমি বলছিলাম, আপনাদের কি খেয়াল আছে? আমাদের কি খেয়াল আছে? চলবে চলবে, আলোচনা চলবে। ও দুনিয়ার মানুষ, একটু ভালো করে লক্ষ্য করুন। সাবজাকে বলা হলো, কাল যখন ওয়াজ করবে, আমি এক পাশে থাকবো, তুমি এক পাশে থাকবা। আমি যে ওয়াজ এখানে দাঁড়াবো, তুমিও দাঁড়াবে। যখন মাজলিস জমে যাবে, ওয়াজ জমে যাবে, আমি এক সাইড থেকে ইশারা করব। যে ইশারা করব, তখন তুমি টাস করে মুসার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করবা। ও দুনিয়ার মানুষ, সাবজাতে মাজলিসে বসে গেল, এক সাইডে হেলান দিয়ে গাছের গোড়ায় মুসা আলাইহিস সালাম মানুষগুলো একত্রিত করে দাওয়াত দিচ্ছে, কারণ অপর সাইডে দাঁড়ায় আছে। মুসা আলাইহিস সালামের ওয়াজ শুনতে শুনতে সাবজা মুসার দিকে অপলক দৃষ্টিতে তাকায় ওয়াজ সময়। আরে এই সাবজা পতিতা, এই সাবজা নাফরমান বেঈমান, কিন্তু সাবজা মুসার চেহারার দিকে তাকায় যখন ওয়াজ শুনে, মুসা আলাইহিস সালামের দিকে তাকায় যখন আল্লাহর বড়ত্ব, তাওহীদের বর্ণনা শুনে,
তখন মুসা আলাইহিস সালামের দিকে তাকায় ওয়াজ শুনে আর চিন্তা করে, আহারে জীবনে কত নভেল নাটক, কত কবিতা, কত যাত্রা, কত কিছু শুনলাম দেখলাম, কিন্তু এত সুন্দর সাহিত্যিক ভাষা, এত সুন্দর সাজানো গোছানো কথা, এত সুন্দর বাণী, এটা আসলে সাধারণ কোনো বক্তব্য হতে পারে না, আর মুসাও কোনো সাধারণ মানুষ হতে পারে না। শুনে নেন দুনিয়ার মানুষ, ওয়াজ যখন জমে গিয়েছে, সবার নজর যখন বক্তার দিকে, এবার কারণ চিন্তা করতে এই ভরাবাজ দিশে এইবার সাবজারে সাক্ষ্য দেওয়া দিতে লাগাইতে হবে। এইবার কারণ অপর সাইডটিকে ইশারা করছে, বলবো বলবো, কিন্তু কিসের সাবজা? সাবজা ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, বক্তার দিকে তাকায়, মুসা আলাইহিস সালামের দিকে তাকায় আওয়াজ শোনে, মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আওয়াজ শোনে। ও মুসলমান বাবাজিরা আমার, যখন মুসা আলাইহিস সালামের দিকে তাকায় আওয়াজ শুনছে, এদিকে কারণ ইশারা করছে, ও ও ও ও ও, কিন্তু কিসে? ডাইনেও তাকায় না, বামেও তাকায় না, মুসার দিকে নজর, অপলক দৃষ্টিতে তাকায় আওয়াজ শুনছে। এদিকে মানুষ, এত সুন্দর বক্তব্য, আর এই লোক কখনো খারাপ কাজ করতে পারে না, এর বিরুদ্ধে সাক্ষ্য দিতে আগে আনছে। আপনারা দেখছেন, এরপরে কারণ একটা পর্যায়ে না পেরে ডান সাইড থেকে পিছন থেকে ঘুরে যে খাদ্জার পেছনে যে গুজাচ্ছে, পিছন থেকে গুজাচ্ছে, পিছন থেকে যখন গুজাইতেছে, তখন সাপটা এক পর্যায়ে খেজে বেড়ে বলে, মিশরের জনগণ শুনে নাও, এই কারণ আমাকে অ্যাডভান্স করেছে 5,000 দিরহাম, কেউ কেউ বলেছে 5 লক্ষ দিরহাম। এই কারণ আমাকে অ্যাডভান্স করেছে, আর সাক্ষ্য দেওয়ার পরে আরো 5,000 দিবে। শোনো, এ আমাকে সাক্ষ্য বানাইছে এই মুসার দ্বীনের দাওয়াত যাতে কেউ না শোনে, মিসার তাওহীদ প্রতিষ্ঠার দাওয়াত যাতে কেউ না শোনে। আমি যদি মুসার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারি যে ও আমার পতিতালয়ে যায়, তাহলে আমাকে 10,000 দিরহাম দেবে। কিন্তু বিশ্বাস করো মিশরের জনগণ, আসলে মুসাকে আমি কোনোদিন দেখিনি, আজকেই জীবনে প্রথম দেখলাম। আর মুসা আমার কাস্টমার না, আমার নিয়মিত কাস্টমার এই কারণ। জাতির সামনে হাটে হাড়ি ভেঙে দিস, কথা বলা। আজকে আমাদের ডিবি হারুন, আমাকে ডিবি হারুন, কথা বলছেন না, হাউন আঙ্কেল, কে হাউন আঙ্কেল, এই আলেমগুলোরে ধরে মিথ্যা অপবাদ দিত, নারী কেলেঙ্কারি। অথচ আজকেই দেখলাম ইমন না কি নামের একটা ছেলে বলছে ওই লাইলা টিকটক করে, ওই লাইলাই যত অবৈধ মেয়ে ওরে সাপ্লাই দিত, ওর যার পছন্দ হইতো ওই লাইলা যে ওরে সাপ্লাই দিত, ওই হারুন, ডিবি হারুনের এই জালেমদেরকে সাপ্লাই দিত। টাকলা মুরাদের কাহিনী আপনারা জানেন, আলেমদেরকে লুচ্চা বলেছিল, আলেমদেরকে রাজাকার বলেছিল, আলেমদেরকে জঙ্গি বলেছিল, কিন্তু বলেন জাতির সামনে এদের আসল চেহারা বের করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? জাতির সামনে এদের আসল চেহারা বের করে দিয়েছে। কাজে মনে রাখবেন এই মাহফিলের জনগণ, সাইদি সাহেবকে তারা রাজাকার তকমা লাগানোর চেষ্টা করেছে, সাইদি সাহেবকে তারা ধর্ষক বানানোর তকমা লাগানোর চেষ্টা করেছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জেলামি সাহেবের আগমন দেবনগরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের দায়িত্বশীল সাতক্ষীরা জেলা ইসলামী আন্দোলনের বীর সিপাহ সালাত মাজলুম জননেতা, সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত আমির উপাধ্যক্ষ জনাব শহীদুল ইসলাম মুকুল সাহেব, একটু আমি কালেকশন শুরু করে যাচ্ছিলাম। বসেন। হাটে হাড়ি ভেঙে দিল জাতির সামনে, গোটা জাতির মানুষের সামনে বলে দিল, আসলে আমার কাছে যাইতো না মুসা, মুসারে আমি চিনি না, আজকেই প্রথম দেখলাম, আমার নিয়মিত কাস্টমার এই কারণ। জাতির সামনে হাটে হাড়ি ভেঙে দিয়েছে। আজকে বাংলাদেশের দিকে তাকান, গোটা বাংলাদেশের দিকে তাকান, ও মুসলমান, কলঙ্ক দিল, যাদেরকে ধর্ষণকারী কলঙ্ক দিল। আজকে 16টা বছর তারা স্লোগান দিল জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা স্যার। কিন্তু আপনারা বাংলাদেশের মানুষ সাক্ষী, মূলত দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায়নি, রাজাকারেরাই দেশ ছেড়ে পালিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মূলত দেশপ্রেমিকরা দেশ ছেড়ে পালায়নি, ওরা প্রতিঘাত জীবন দিয়েছে, ফাঁসির কাস্টে গিয়েছে, জেল খেটেছে, কিন্তু দেশের মাটি ছেড়ে পালায়নি। কিন্তু প্রকৃত অর্থে যারা স্বাধীনতার পক্ষের শক্তি সেজেছিল, প্রকৃত রাজাকারের আজকে বাংলার জমিনে নয়। আল্লাহ আছে না নাই?
আজকে তারা নিষিদ্ধ হয়ে গেল। দিন প্রতিষ্ঠায় যারা বাধা দিয়েছিল, ইসলামী আন্দোলন যারা নিষিদ্ধ করতে চেয়েছিল, তাদেরকে নিষিদ্ধ করে দিলেন কে? কাজে মনে রাখবেন, মুসলমানেরা এই বাংলার জমিনে দিন প্রতিষ্ঠায় সবচাইতে বাধা দিয়েছে। প্রথম নাম্বার দুনিয়াদার আলেম, 2 নাম্বার পীর পুরোহিত ধর্মপীর, এরপরে শাসক গোষ্ঠী, ইসলাম বিরোধী শাসকেরা যুগে যুগে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমার আলোচনা কি করব? হ্যাঁ করব, কিন্তু এই আলোচক তৈরির কারখানাগুলো তো বাসায় রাখতে হবে। এবার এই মাদ্রাসা যদি না থাকে, বক্তা পাবেন কোন জায়গায়? কথা কন। যদি এমন একটা করোনা, এমন একটা মহামারী আসলো যে সব বক্তাগুলো মরে গেল, ইমামগুলো, খতিবগুলো, বক্তাগুলো সব মরে ফাটা পরিষ্কার। এখন বলেন, এই কারখানাগুলো যদি বাঁচায় না রাখেন, এই মাদ্রাসাগুলো যদি বাঁচায় না রাখেন, আলেম তৈরি হবে কোথ থেকে? বক্তা তৈরি হবে কোথ থেকে? ইমাম তৈরি হবে কোথ থেকে? খতিব তৈরি হবে কার থেকে? ভাইরে, ওয়াজ তো প্রতিদিন শুনবেন, কিন্তু আজকে এই মাদ্রাসাটা দেখেন জরাজীর্ণ অবস্থা। আপনারা খুব ভালো জানেন, 16 বছরের